আমার বাড়িতে নাম্বার নেই না, শুধাইছি টোল শুধাইছিস। আমার বলে দেখবি মালয়েশিয়ায় যত গ্যাংস্টার লোক আছে তুই ঠিক কর, আমার তুলে নিয়ে যাস ক্যাম্প পারিস। তোর এক একটা মাথা কেটে আমি ফুটবল খেলা খেলবো, টাউন ফুটবল 100 টাকার স্টেডিয়াম মাঠে। মানুষটা দেখে রাখিস, তুই মন কথা আমি তোর ছেড়ে দেবো। আজ আমার ফ্যামিলিতে আমার ছেলে পিলের কোনো জামা কাপড় ধরছে না, এই আমি তো ভাজি করছি। খানকি ছেলে তোর কারণে কোম্পানিতে বেতন দিইনি, খানকি ছেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। যে প্রবাসী ভাইটির ভিডিও আমরা দেখলাম, এখানে ভাইটি অনেক রাগেই কথাগুলো বলতেছে বা গালিগালাজ করতেছে। আসলে গালিগালাজ করতেছে এটা অস্বাভাবিক কিছুই না। দালালরা যদি দালালি করতে যায় তাহলে সেইখানে কিন্তু তার বাপ মাও কিন্তু থাকে না। কারণ হচ্ছে কি, একজন দালাল যখন দালালি করতে যায় তখন কিন্তু তার পরিবার সমস্ত ব্যক্তির নাম বেছেই কিন্তু, এমনকি স্বয়ং আল্লাহ তাআলাকে তারা বাদ দেয় না। ঠিক আছে, এমনভাবে তারা কসম করে, আর কসম করেই কিন্তু এইসব প্রবাসীদেরকে সাথে হয়রানি করে। ঠিক এই হয়রানিটা এই বড় ভাই বা এই ভাইটির ক্ষেত্রে হয়েছে, যার কারণে এই ভাইটি মানে সচরাচর সবসময়ের জন্য অনেক গালিগালাজ করেই কথা বলতেছে। এটা আসলে তার প্রাপ্য, যে দালাল সেই দালালের প্রাপ্য। কারণ হয়েছে কি, একজন দালাল যখন দালালি করে বাংলাদেশ থেকে মানে বিভিন্ন রাষ্ট্রে যখন পাঠিয়ে দেয়, তখন তার সাথে যে একটা কন্ট্যাক্ট থাকে, এইখানে হয়তো ফর এক্সাম্পল এইখানে একটা কোম্পানি আছে, এই কোম্পানির সাথে তার একটা চুক্তিবদ্ধ থাকে যে তুমি এই লোকটা এনে দিবে, তোমাকে এত টাকা দেওয়া হবে। তারপরে এমনও আছে যে ওই ব্যক্তিটা এইখানে এসেছে, শুধুমাত্র ও কাজটা দিয়েছে, মানে দালাল কাজটা ওই কোম্পানিতে সাবমিট করেছে বা কোম্পানির আন্ডারে কাজটা দিয়েছে। এইখান থেকে সে প্রতি মাসে মাসে বসে থেকে ঘন্টা প্রতি তার সাথে চুক্তিবদ্ধ থাকে। এমনও কোম্পানি আছে বা এমনও ফ্যাক্টরি আছে, এমনও কনস্ট্রাকশন সাইট আছে যে বসে থেকে দালালের কোনো কাজ নেই, কোনো কিছুই নেই, সে বসে বসে সে ইনকাম করতে পারবে বা টাকা ইনকাম করতে পারবে। এই সব ব্যক্তির রক্ত ঘামানো টাকা, রক্ত শোষা টাকা, যাকে বলা হয় রক্ত শোষা টাকা, কিন্তু এই দালালরা খেয়ে থাকে। ঠিক তদ্রূপ এই ভাইটির সাথে এমনটাই হয়েছিল। ভাইটিকে যে কাজটি দেওয়ার কথা বলেছিল সেই কাজটা না দিয়ে বরঞ্চ তাকে বারবার ওইখান থেকে কমপ্লেন দিয়ে, যখন সে প্রতিবাদ করতে শুরু করে তখন তার সাথে এই ব্যবহারটা করে। ওই কোম্পানিতে সে কমপ্লেন করার পরে ওইখান থেকে সে ওই কোম্পানি তাকে বাদ দেয়। এভাবে কিন্তু পরপর অনেক কোম্পানি সে অ্যাপ্লাই করেছে বা কাজে জয়েন করেছে। তারপরেও এই দালাল, সে যে দালালকে তার পরিবার তুলে কথা বলতেছে, এই দালাল কিন্তু এই কাজটা করেছে। আসলে দিন শেষে একজন প্রবাসী খুব অসহায় হয়ে যায়। কারণ হচ্ছে কি, দালালদের বিভিন্ন রকম থাকে, আপনার গ্রুপ থাকে। না জানি আসলে এই বড় ভাইয়ের কপালে কী আছে জানি না। কারণ হচ্ছে কি, দালালরা কখনো মানুষের কাতারে পড়ে না। মেন কথা হচ্ছে কি, মানুষের কাতারেই পড়ে না দালালরা। কারণ ওরা একটা জিনিসই লক্ষ্য করে, সেটা হচ্ছে কি, আমার টাকা কিভাবে ইনকাম করা লাগবে, এটাই শুধুমাত্র সে লক্ষ্য করে। সে কখনো চিন্তা ভাবনা করে না একটা মানুষের পরিবার আছে, তার পরিবার চালাতে হবে। সে কখনো এই জিনিসটা চিন্তা করে না। হয়তোবা সে যদি মানুষের মতন মানুষ হতো তাহলে তো এই চিন্তাই করতো যে না, আমি একটি কাজ তাকে খুঁজে দেই, সেইখান থেকে সে কিছু টাকা পাই, আমি তো আল্লাহ দিলে অনেক কিছুই করেছি। এমনটা যদি মন মানসিকতা যদি থাকতো দালালদের, তাহলে কিন্তু এই বড় ভাইয়ের মতন হাজার হাজার ভাই দালালদের কিন্তু বকাছকা করতো না। একজন মানুষ কখন মানুষকে গালিগালাজ করে, যখন সে কোনো কুল কিনারা খুঁজে না পায়, তখন কিন্তু একজন মানুষকে গালিগালাজ করে। হয়তো বা এটা মনে করা যাবে না যে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে গালিগালাজ করতেছে শুধুমাত্র ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য। আসলে এটা কিন্তু ঠিক না। তো দালালি করবেন, দালালি করার মতন করেন। কারণ হচ্ছে কি, আপনার একজনের যদি উপকার করেন তাহলে সেই উপকারের প্রতিফলন কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই জিনিসটা যদি মাথায় রেখে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা একালে না পান, পরকালে অবশ্যই এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। কারণ হচ্ছে কি, একজন প্রবাসীর ইনকামেতেই কিন্তু তার পুরো পরিবারই কিন্তু চলে। সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা যদি একটুখানি যদি সহমর্মিতা দেখান, তাহলে কিন্তু এই প্রবাসীরা আপনাদের পিছনে লাগবে না বা আপনাদের পিছনে কথা বলবে না। তো আমি এই কথা বলেই শেষ করতে চাই। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।